বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর দিকে চেয়ে থাকেন না, তিনি এমন সামাদ যে কারোর সাহায্যের তার প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তাকে কেউ জন্ম দেয়নি। বলেন, আল্লাহকে কেউ কি জন্ম দিয়েছে? আল্লাহকে কেউ জন্ম দেননি। আল্লাহর পরিবার পরিজন নাই, সন্তান সন্ততি নাই, স্ত্রী পত্নী গুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ সমতুল্য কেউ নাই। এই কথাগুলো তাফসীরের ভিতরে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, তাহলে এই শব্দগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিচয় যে কত বিস্তারিত করে দিয়েছে, তাই ছোট্ট সময় আলোচনা করা সম্ভব নয়। তো আমরা বুঝলাম যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার ভিতরে মাত্র 4টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। এই যে তাওহীদ, বাংলাদেশের মানুষেরা এখন সবচেয়ে বড় যে সমস্যায় ভুগছে, সেটা হলো এই তাওহীদের সমস্যা। যারা বলেন কিসের সমস্যা? তাওহীদের সমস্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তাই বলেছেন, এমন একটি সময় আসবে মানুষের হাতের উপরে ঈমান রাখা কঠিন হয়ে যাবে, যত না কঠিন হবে হাতের উপরে আগুন রাখা। সেই দিন আমরা পার করছি কিনা? পার করছি। নিজের অজান্তে আপনার আমার থেকে কখন যে ঈমান ছুটে যাচ্ছে তা আমরা বুঝতেও পারছি না। সকালে আমি বিরাট ঈমানদার, বিকালে আমার আর ঈমান নেই। কারণ কি? কোনো একটা কাজ এবং কথা আমি করে বসেছি যা শিরকের এবং বিদআতের আওতায় চলে গেছে, যার কারণে আমার ঈমানের ত্রুটি হয়েছে। ঠিক কিনা বলেন? এই তাওহীদ হলো এমন একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিচয় কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তাওহীদ হলো অটুট, মজবুত, একেবারে জীবন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। মজবুত ঈমানের অধিকারী যারা সীসা ধারা প্রাচীরের মতো ঈমানকে টিকে রাখার জন্য দীপ্তময় শপথ গ্রহণ করেছে, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। সূরা সাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, অর্থাৎ মজবুত ঈমানের অধিকারী যারা, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। তো যদি মজবুত ঈমানের আমরা অধিকারী হতে চাই, তাহলে আমাদের তাওহীদ যদি এলোমেলো হয়, হবে কি? হবে না। তো এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কারণ কোরআন যখন প্রথম প্রাথমিকভাবে নাজিল হচ্ছিল, তখন মানুষের ভিতরে সবচেয়ে বেশি গরমিল যেটা ছিল, সেটা হলো তাওহীদের গরমিল। কিসের গরমিল? তাওহীদের গরমিল। মক্কাবাসীরা, কুরাইশ লোকেরা, আরব জাহানের লোকেরা, বিশ্ব নবীর জাতি গোষ্ঠীতে যারা ছিল এবং তদানীন্তন সময়ে যে মানুষগুলো দুনিয়াতে ছিল, তারা একমাত্র রব্বুল আলামিনকে ভুলে গিয়ে তারা বিভিন্ন মূর্তি পূজা করত, তারা শিরক করত, তারা বিভিন্ন আল্লাহর সাথে শরীক করার মতো কাজ করত। তাদের ভিতরে কোনো তাওহীদ ছিল না। তাই বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, সাব্বিহিসমি রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি তাসবিহ পাঠ করো তোমার সেই রবের শানে, যিনি সবচাইতে বেশি আলা। আলা শব্দের অর্থ হলো অতি উত্তম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, এত উচ্চ, এত মহান যে তাহার উপরে আর কোনো কিছু হতে পারে না। কথা বুঝতে পারছেন? যে আল্লাহ পাক এখানে ইসমে তাবদীল ব্যবহার করেছেন, যে আল্লাহ পাক এমন মহান, এত উঁচু, এত বড় যে তার উপরে যে আর কিছু আছে এটা চিন্তা করার কোনো সুযোগ নাই।
এখানে আলা শব্দের অর্থ হলো যে অতি উত্তম, এর উপরে আর কিচ্ছু হতে পারে না। পজিটিভ ডিগ্রি যেটা, সেটা হলো তার উপরে আছে, কম্পারেটিভের উপরে আছে, কিন্তু সুপারলেটিভের উপরে আর নেই। আরবিতে ইসমে তাবদিল বলা হয় এই শব্দটিকে, যার অর্থ হলো অতি উত্তম, এর উপরে আর কিছু হতে পারে না। তো আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল তুমি তাসবিহ করো তোমার সেই রবের শানে যিনি অতি উত্তম। আমরা এই কথা আমাদের জন্য প্রযোজ্য কিনা বলেন? আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হয়েছে মানে আমাদের জন্য প্রযোজ্য না? আল্লাহ পাক এখানে আমরের সিগা ব্যবহার করেছেন, সাব্বিহ তুমি তাসবিহ পড়ো। আমরা এখানে তাসবিহ করতে এসেছি কার নামে? যারা বলেন কার নামে? আল্লাহর নামে। তো আপনার আমার মনের ভিতরে যদি এইরকম একটা ধারণা থাকে যে বিপদে পড়েছি তো আল্লাহর কাছে চাবো, চাওয়ার ক্ষেত্রে যদি আপনার দুর্বলতা থাকে, আপনার কোনো উইক পয়েন্টস থাকে, যে চাচ্ছে তো কিন্তু আল্লাহ দিতে পারবে না কি না পারবে না, এই ধরনের একটা টেন্ডেন্সি যদি থাকে, এই ধরনের একটা মেন্টালিটি যদি থাকে, তাহলে কি ঈমান থাকবে বলেন? ঈমান থাকবে না।